বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে এসেছে এবং ডিএলএডরা কিন্তু জয়ী হয়েছিল। তবুও কিন্তু এই মামলাটা শেষ হয়নি, কারণ এই যে জাজমেন্টে এসেছিল গত 11ই আগস্ট 2023-এ, তো সেই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ লাগু হবে নাকি প্রসপেক্টিভ লাগু হবে সেই বিষয়টা কিন্তু জাজমেন্টের অর্ডার কপিতে ক্লারিফাই করা ছিল না। তো সেই জন্য বহু ক্লারিফিকেশন কেস হয়েছিল। তো তার মধ্যে অন্যতম একটা কেস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছিল অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস। তো সেই কেসের জন্য আবারও কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলার একটা বিরাট বড় শুনানি হবে, এবং কবে হবে সেটা তো অবশ্যই বলবো। আর এই শুনানির জন্য আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু একটা স্পেশাল বেঞ্চও গঠন করে ফেলেছে। অলরেডি কিন্তু বেঞ্চও গঠন হয়ে গেছে। আর শুনানিটা হবে পরশুদিন, আগামী পরশুদিন কিন্তু শুনানি হবে, অর্থাৎ 11ই জানুয়ারি 2024-এ কিন্তু ফাইনাল শুনানি হবে। তো এই যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এবং 11 তারিখেই যে শুনানি হবে, আমি কিন্তু পুরোটাই তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো, একদম প্রমাণ এই ভিডিওতে দেখাবো, পুরোপুরি অথেন্টিক এটা হবে। আর ক্লারিফিকেশন মামলায় যে দুটো বিষয় উঠে আসছে তার মধ্যে প্রথম বিষয়টা হলো কর্মরত বিএডদের কী হবে, অর্থাৎ যেই সমস্ত বিএডরা অলরেডি চাকরি পেয়ে গেছে প্রাইমারিতে, তো তাদের কি হবে সেই বিষয়টা ক্লারিফাই হবে, অর্থাৎ তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটা প্রথমেই ক্লারিফাই হবে। এবং দ্বিতীয় বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, 2023 সাল পর্যন্ত যারা বিএড করেছে তাদের কি হবে, তারা কিন্তু এনসিটির গ্যাজেটকে ফলো করে বিএড করেছে। আর তোমরা সবাই জানো যে এনসিটি কিন্তু গভর্নমেন্টের একটা বডি এবং তার প্রত্যেকটা নির্দেশ কিন্তু সকলকে মানতেই হবে। তো এনসিটির গ্যাজেট মেনে যারা বিএড করেছে তাদের জন্যই মেনলি এই ক্লারিফিকেশন কেসটা। তো আমি প্রথমে তোমাদেরকে পুরো কেস ডিটেলস দেখিয়ে দেবো এবং আমি কেন তোমাদেরকে বলছি যে 11 তারিখেই শুনানি হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই বলবো প্রত্যেকটা বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবে। তো দেখো এখানে তোমরা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ 39962023, অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস এটা। এই যে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল লিস্টেড হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 11ই জানুয়ারি 2024-এ মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মহামান্য বিচারপতি সুধাংশু ধৌলিয়ার ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানিটা হবে, এবং এটা একটা স্পেশাল বেঞ্চ যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজেই তৈরি করেছেন। ওকে, তো পুরো বিষয়টা আজকে আমি ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে কিছু কথা বলে রাখি, দেখো 11ই জানুয়ারি কিন্তু ফাইনাল জাজমেন্ট আসছে। তো তার আগে পর্যন্ত আমাদের যে অফারগুলো আছে সেই অফারগুলো থাকবে, অর্থাৎ 11ই জানুয়ারি পরে কিন্তু সব অফার শেষ হয়ে যাবে। তাই যারা আমাদের ইন্টারভিউয়ের ফ্রি পিডিএফটা পেতে চাও, এই 11 তারিখের মধ্যে কিন্তু তোমরা ফ্রি পিডিএফটা নিয়ে নিবে, কারণ 11 তারিখের পর থেকে কিন্তু সকল ফ্রি পিডিএফ দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই যারা ফ্রি পিডিএফ নিতে চাও কীভাবে নেবে আমি এক্ষুনি বলে দিচ্ছি, অল্প সময় নেব। আর যারা আমাদের বইগুলো কিনতে চাও, কারণ তোমরা জানো যে ইন্টারভিউ ক্র্যাক করতে হলে একটা ভালো ইন্টারভিউর প্রিপারেশন চাই। তো ইন্টারভিউ যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল বিগত বছরে সেটার উপরে ডিসকাস করা হয়েছে এই বইগুলোতে। আমি এক কথায় বলতে পারি 200 টাকা 300 টাকার বইয়ে তোমরা যেই টপিকগুলো পাবে না সেই টপিকগুলো কিন্তু আমাদের এই 10 টাকার বইগুলোতে পাবে। অর্থাৎ আমাদের যে 5টা ইন্টারভিউ বই আছে প্রত্যেকটা ইন্টারভিউ বইয়ের দাম মাত্র 10 টাকা করে, 5 নম্বরেরটাও বেরিয়ে গেছে, এখানে দিইনি। তো এই 5টা বইয়ের দাম 50 টাকা, তবে আজকে যারা কিনবে অর্থাৎ 9 তারিখে যারা কিনবে তারা পাবে 40 টাকাতে। তো বইগুলোর রিভিউ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বইগুলো কেনার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো এখন সবাই বই কিনবে, তাই তোমরা যদি সুপার ফাস্ট বইগুলো পেতে চাও তাহলে কি করবে ওটাই আমি এখন বলবো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে, 4টা অপশান আছে। ইউপিআই নেম কি আছে? সোমনাথ সাহা। ওকে, সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে, বসুন্ধরার লোগো দেওয়া আছে। তোমরা এই নাম্বারে 40 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দাও, ইমিডিয়েটলি তোমরা বইগুলো পেয়ে যাবে। আর আজকে এই যেহেতু 2 দিন অফার আছে, তো প্রচুর ক্যান্ডিডেট এই বইগুলো নেবে, কিন্তু মানে প্রচুর ভিড় হয়ে যাবে। তাই বলবো তাড়াতাড়ি ইমিডিয়েটলি পারচেস করে নাও, কারণ 11 তারিখের পরে কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রাইস বাড়বে আর ফ্রি পিডিএফ কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই ইমিডিয়েটলি নিয়ে নাও। আর ফ্রি পিডিএফটা তোমরা কীভাবে পাবে অবশ্যই বলবো। ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য যে আমাদের যে কোর্স তোমরা দেখতে পাচ্ছ এই কোর্সেরই একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, কিন্তু এটা আমরা 299 টাকাতে তোমাদেরকে দিয়ে দেবো। আর এটা কিন্তু 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11 জানুয়ারি পর্যন্তই। তারপরে কিন্তু আমরা প্রাইস কিন্তু যেটা অরিজিনাল প্রাইস 499 সেটাই কিন্তু হয়ে যাবে। আর এই যে 299 টাকা এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। 299 টাকা পেমেন্ট করো, আমাদের লাইফ টাইম সাবস্ক্রিপশন পেয়ে যাও,
যাও, অর্থাৎ যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে কোর্স তুমি ইউজ করো। 5টা পিডিএফ বই একদম ফ্রি পেয়ে যাবে, ওটা আলাদা করে আর 40 টাকা দিয়ে কিনতে হবে না। তো এই কোর্সেরই একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, আমি বলে দিচ্ছি কিভাবে পাবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করো, পিডিএফটা তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। আর এই অফারটা কিন্তু শুধুমাত্র 11ই জানুয়ারি পর্যন্ত, কারণ জাজমেন্ট আসার পরে কিন্তু সব অফার বন্ধ হয়ে যাবে, সব ফ্রি পিডিএফ দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই ফ্রি পিডিএফটা যারা কালেক্ট করতে চাও, হাতে 2 দিন সময় আছে, 2 দিনের মধ্যেই নিয়ে নাও। এই কোর্সে মেনলি আমরা 2016-র ইন্টারভিউয়ের কোশ্চেন, 2020-র ইন্টারভিউয়ের কোশ্চেন, 2022-এর ইন্টারভিউয়ের কোশ্চেন এবং তার সাথে কি KVS PRT যে সমস্ত কোশ্চেনগুলো ধরা হয়েছে সেইগুলো কিন্তু এখানে আমরা ইনক্লুডেড রেখেছি। তো ইন্টারভিউ যারা একটা ভালো প্রস্তুতি নাও, এই কোর্সটা তোমরা অবশ্যই নিয়ে নিও। ওকে, তো এবার আমরা মূল বিষয়ে যাব, যারা আমাদের বইগুলো কিনতে চাও কিনে নিও। তো দেখো মেনলি যে বিষয়টা এখানে ডিসকাস হবে প্রথমে, সেটা হচ্ছে কর্মরত বিএডদের কী হবে। তোমরা জানো যে ইউপি উত্তরপ্রদেশে কিন্তু 69,000-এর একটা ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছিল 2020 সালে। তো সেখানে কিন্তু প্রচুর বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরি পেয়েছে। তো তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটা কিন্তু এই কেসে, অর্থাৎ এই ক্লারিফিকেশন মামলায় বিষয়টা উঠবে। আর দ্বিতীয় বিষয়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা বলতে পারো, 2023 সাল পর্যন্ত যারা বিএড করেছে তাদের কি হবে। দেখো একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, অনেকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বলেছি বিষয়, বিভিন্ন কিছু আমরা আলোচনা করেছি, কিন্তু এই যে ক্লারিফিকেশন কেস, এই কেস কিন্তু এর আগেও একবার করা হয়েছিল। তোমরা জানো যে বিহারের তরফ থেকে করা হয়েছিল, দীপঙ্কর গৌরব ভার্সেস স্টেট অফ বিহারের একটা কেস ছিল। তো সেই কেসটা কিন্তু ডিসপোজড করে দেওয়া হয়েছিল এবং অনিরুদ্ধ বোস, মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস কিন্তু না জেনে বুঝে কিন্তু কেসগুলো ডিসপোজড করেছিলেন। কারণ গত 28শে নভেম্বর যে শুনানিটা হয়েছিল, সেই শুনানিতে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে বিএড ভার্সেস ডিএলএড মামলার জাজমেন্ট কিন্তু অনিরুদ্ধ বোস লিখেননি, এবং তিনি এটা নিজেই বলেছিলেন, প্রকাশ্যেই বলেছিলেন যে সুধাংশু ধৌলিয়া লিখেছেন। তো সুধাংশু ধৌলিয়া এবং অনিরুদ্ধ বোসের যে স্পেশাল বেঞ্চ, সেখানে কিন্তু আবারও কিন্তু এই বিষয়টা তারা চর্চা করবেন। তো এখানে তোমরা যদি বলো যে আমার মতামত কি, তো আমার মতামত আমি তোমাদেরকে একদম স্পষ্ট বলে দিচ্ছি, আমি কিন্তু কারো পক্ষে না, মানে বিএডেরও পক্ষে না, ডিএলএডেরও পক্ষে না, কারণ প্রত্যেকে আমাদের এই স্টুডেন্ট, আমাদের কাছে সবাই প্রিপারেশন নিচ্ছে। তাই আমরা যেটা বলবো, দেখো এনসিটির দোষ, এটা পুরোপুরি এনসিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। কারণ এনসিটি যদি 28 জুন 2018-তে যদি সেই গ্যাজেটটা প্রকাশ না করতো, তাহলে কিন্তু বিএডরা আর প্রাইমারির জন্য স্বপ্নও দেখতো না, এত বড় একটা ঝামেলা বা এত বড় একটা স্ক্যামও হতো না। ঠিক আছে, এখানে পুরো দোষ কিন্তু এনসিটির। আর এনসিটির তোমরা ফুল ফর্ম সকলেই জানো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এনসিটি যেই গ্যাজেট দিবে বা যেই নীতি নির্ধারণ করবে বা যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তৈরি করবে, সেটা কিন্তু সবাইকে মানতে হবে। তাই এই দিক থেকে বলা যায় যে প্রত্যেকটা বিএড ক্যান্ডিডেট কিন্তু নির্দোষ, অর্থাৎ যারা 2023 সাল পর্যন্ত যারা বিএড করেছে তারা সকলে নির্দোষ। এবার আমরা আমাদের মতামত দিলাম, এবার সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা নিশ্চয়ই বিষয়গুলো ভালো মতো করে বিচার বিশ্লেষণ করবে। তো তারপরে কিন্তু জাজমেন্ট আসবে। এবার অনেকে বলতে পারো যে কারা জিতবে, বিএডরা জিতবে নাকি ডিএলএডরা জিতবে। দেখো ডিএলএডরা কিন্তু অলরেডি জিতে গেছে। ডিএলএডরা কোথায় জিতেছে, যেটা পিআরটি বা প্রাইমারি, তো সেই প্রাইমারি ক্ষেত্রে কিন্তু ডিএলএডরা অলরেডি এলিজেবল হয়ে গেছে। তো মেন প্রবলেম কি, এই যে জাজমেন্টে এসেছে 11ই আগস্ট 2023-এ, তো সেই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ নাকি প্রসপেক্টিভ লাগু হবে সেটাই। তো যদি রেট্রোস্পেক্টিভ লাগু হয় তো বিএডরা কিন্তু ক্লারিফিকেশনে জয়লাভ করবে, আর যদি প্রসপেক্টিভ লাগু হয় তাহলে কিন্তু ডিএলএডরা পুনরায় জয়লাভ করবে। তো আমাদেরকে ওয়েট করতে হবে এই দুদিনের মধ্যে আমরা জাজমেন্ট পাবো আশা করছি। এটাই মানে শেষ জাজমেন্ট, কারণ যেহেতু স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছে, তো এই 11 তারিখের পরে কিন্তু আর বিএড ভার্সেস ডিএলএড মামলা কোনোভাবেই সুপ্রিম কোর্টে উঠবে না, এটাই ফাইনাল। ওকে, তো সকলের যেটা ইচ্ছা, সকলের ইচ্ছা যাতে পূরণ হয়, যারা পরিশ্রম করেছে তারা যেন দাম পায়, এটাই আমাদের আবদার, এটাই আমাদের দাবি। তো এবার দেখা যাক কী হয়, তো সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর যারা আমাদের কোর্স এখনও নাওনি, দেখো জাজমেন্ট আসার পরে কিন্তু প্রত্যেকটা কোর্সের প্রাইস কিন্তু বেড়ে যাবে, ইমিডিয়েটলি কোর্সটা নিয়ে নাও, কারণ এই জাজমেন্ট আসলে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট ইন্টারভিউ নোটিফিকেশন সব কিন্তু শুরু হয়ে যাবে। এটা কিন্তু বিশাল বড় একটা মানে জাজমেন্ট। তো আজকে অফার চলছে 40 টাকা, তোমরা রিভিউ দেখে নিতে পারো, নাম্বার দেওয়া আছে। আর যারা একদম আমাদের ডাইরেক্ট কোর্সে চলে আসবে, কোর্সে আসাটাই তোমাদের বেস্ট হবে, 299 টাকা একবারই পেমেন্ট করতে হবে। আবার কিছুদিন পরে তো 200 টাকা প্রাইস বেড়ে যাচ্ছে দুদিন পরে। তো যারা এই কোর্সটা নেবে তারা কোর্সটাও নিতে পারে, এই যে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে তোমরা INT লিখে SMS করে আমার আগে ফ্রিতে আমাদের স্যাম্পল পিডিএফ নাও, কোনো তো টাকা লাগছে না স্যাম্পল পিডিএফ নিতে, আগে স্যাম্পল পিডিএফটা ফ্রিতে নাও, তারপরে হবে মূল কোর্সে আসবে কিনা সেটা তোমরা বুঝে নেবে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো এবং প্রত্যেকের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কি ইচ্ছা, তোমাদের কি জাজমেন্ট আসলে কার কি
তো বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা জানো যে চ্যানেলে কেমন ভিডিও দেওয়া হয়, চ্যানেলটিকে অবশ্যই তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নিও।